আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন। তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিবরিলকে দেখেছেন। জিবরিল ফেরেশতাকে তিনি তার আপন যে সূরত, তার আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন? 600 ডানা। এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড়। এত দীর্ঘ, এত বড় বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জিবরিলের যে আসল রূপ, মহা সৃষ্টি আল্লাহ তাআলার, যে জিবরিল আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিবরিলের অস্তিত্ব একটা নিদর্শন। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন। এটি ছিল একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন। বোরাক একটি বাহন। এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন, যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন, কিন্তু আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয়। এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না, এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন। তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। আমাদের দেশে অনেক ঘর বাড়িতে দেখবেন, অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে, যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক। সেই বোরাকের আবার দুটো ডানাও আছে, দেখছেন আপনারা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি? তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে কোত্থেকে দেখলো? বোঝা গেল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের নামে প্রতারণা। তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনি জানেন। হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না। এখানে ডানা দেওয়া হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না। অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙায় রাখেন, অফিস আদালতে টাঙায় রাখেন, বাসাবাড়িতে টাঙায় রাখেন, তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা, উল্টা গুনাহগার হবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি থাকে, ছবি থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। বিধায় নবীজির বোরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না, ঘরে বরকত নাজিল হবে না, বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক্সট সূরাতে শয়তানের এই ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক, আল্লাহর বিশেষ এক সৃষ্টি, যেটা আমরা কেউ দেখি নাই, তিনিও তার আগে দেখেন নাই, তারপরে আর দেখেন নাই। একটা বিশেষ সৃষ্টি, বিশেষ একটা বাহন, যেটার উপরে করে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ। তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হলো তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত, বিশেষ একটা জীবন তারা লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন। তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে, আর 7 নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খলিল আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালামকে। তো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতজন উলুল আজমি মিনার রাসূল, বড় বড় রাসূলের সাথে, আল্লাহর বড় বড় নেককার বান্দাদের সাথে, নবীদের সাথে, যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, বহু গ্লানি পোহায়েছেন, তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন, তাদের নসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন, তারা তাকে অভিবাদন জানিয়েছেন, তাকে ওয়েলকাম জানিয়েছেন, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে তারা সম্মান দিয়েছেন। এই নিয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন, যে তিনি আদম আলাইহিস সালামের সাথে, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, ইউসুফ এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে, মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7 আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন। চতুর্থত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল, হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ, প্রভূত কল্যাণ। এখানে হাউজে কাউসার বোঝানো হতে পারে। হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন পিপাসায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন, এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে, তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে। তিনি তার উম্মতের মধ্যে থেকে যারা সুন্নাহকে আঁকড়ে ধরেছে, বিদআত থেকে যারা দূরে থেকেছে, শিরক থেকে যারা দূরে থেকেছে, তাওহীদ যারা মজবুত করেছে, আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে, প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে, বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই, কোনো রকম বিদআত সংযোজন করে নাই, কোনো বিয়োজন করে নাই, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউস, যে হাউস আপনাকে দান করা হবে কিয়ামতে ভয়াবহ সময় আপনি যখন মানুষকে পানি পান করাবেন, সেটা তিনি মেরাজে অবলোকন করেছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জাহান্নামের যে দারওয়ান, যার নাম হলো মালিক, সেই মালিক দারওয়ানের সাথে সাক্ষাৎ, জাহান্নামের প্রধান প্রহরী, তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হয়েছে। বাইতুল মামুর নামে একটা মসজিদ, একটা ঘর আছে যেটা 7 আসমানের উপরে, এবং যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে
একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন 70,000 ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। জাহান্নামের কিছু চিত্র, জাহান্নামের কিছু মক বা ডামি দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়েছেন। জান্নাতের কিছু চিত্র, কিছু দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে, এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এই সফরে তিনি দেখেছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। নবী আলাইহিস সালাম এই সমস্ত আল্লাহর কুদরত, আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হুজুন, তার যে পেরেশানি, বছরের যে পেরেশানি, তার স্ত্রী হারা যে বেদনা, তার সহায় হারা চাচা হারা যে বেদনা, তায়েফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা, মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা, এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আল্লাহর তরফ থেকে ঈমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণদমে দুনিয়াতে এসে আবার দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন, আরম্ভ করতে পেরেছেন। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের প্রতি, তার রাসূলের প্রতি মস্ত বড় ইহসান এবং দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন।